যিনি বীরভূমের উন্নয়নের কারিগর, যিনি বীরভূম জেলার প্রতিটি কোনায় কোনায় মানুষের সঙ্গে সম্পর্ক রাখেন, আমাদের সকলের প্রিয় নেতা, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যান মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে কোর কমিটির চেয়ারম্যান বলে আবারও বিতর্ক উস্কে দিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক এবং কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। সিউড়ি বিধানসভায় পাথরচাপড়িতে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে যান অনুব্রত মণ্ডল। সেই মঞ্চে অনুব্রত মণ্ডলের সামনে বিকাশ রায়চৌধুরী বলেন, বীরভূমের উন্নয়নের কারিগর বলে যেমন বলেন, তেমনি কোর কমিটির চেয়ারম্যান বলে সম্বোধন করেন। যদিও কোর কমিটির চেয়ারম্যান মানতে রাজি নন কোর কমিটির সদস্য কাজল শেখ। এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে একটা বাড়িয়ে 7 সদস্যের করা হলো। অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক। কালীঘাটে বৈঠকে অনুব্রত মণ্ডল কোর কমিটির চেয়ারম্যান বলে অনুগামীরা প্রচার করেছিল, কিন্তু কাজল শেখ ও তার অনুগামীরা অনুব্রত মণ্ডলকে কোর কমিটির চেয়ারম্যান বলে উল্লেখ করেননি বলে দাবি। এমনকি চন্দ্রিমা ভট্টাচার্যের সাংবাদিকদের দেওয়া সে ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। মুখোমুখি আলাদা করে অনুব্রত মণ্ডলের কোনো মুখোমুখি বার্তা দেওয়ার কোনো প্রসঙ্গই নেই। উনি কর্মসমিতির একজন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, আমরা সবাই জানি। এদিন আবার বিকাশ রায়চৌধুরী কোর কমিটির চেয়ারম্যান বলে আবারও কাজল অনুগামীদের বার্তা দিলেন, যদি অনুব্রত মণ্ডল এ বিষয়ে কিছুই বলেননি।